ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এমনটাই বলেছেন প্যালেস্টাইনের ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মোস্তফা বারগৌতি। টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন তিনি। এই অবস্থায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজন ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা। এদিকে আমেরিকান ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক উইলিয়াম লরেন্স একই সংবাদ মাধ্যমকে বলেছেন, বাইডেন প্রশাসন চুক্তির বিষয়টি হামাস ও ইসরায়েলের হাতে ছেড়ে দিলে এই যুদ্ধ কখনোই বন্ধ হবে না। গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের একটি টানেল থেকে এক ইসরায়েলি আমেরিকান সহ 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে আইডিএফ। রোববার বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার পর হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সরকারের উপর চাপ বেড়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকাকালীন যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা একেবারেই কম বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইনের ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মোস্তফা বারগৌতি। তিনি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। মোস্তফা বলেন, গত 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধ এখন বন্ধ করতে ভয় পাচ্ছেন নেতানিয়াহু, কারণ এই যুদ্ধ বন্ধ করতে না পারার ব্যর্থতার দায়ভার যেমন তাকে নিতে হবে, অন্যদিকে তার বিরুদ্ধে দায়ের করা 4টি দুর্নীতি মামলার বিচারের মুখোমুখিও হতে হবে। আর এসব কারণে গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করতে যাচ্ছেন তিনি। আর এটি শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং এটি তার নীতিগত আদর্শ বলা যেতে পারে। কারণ একজন ফ্যাসিস্ট সরকার প্রধান হয়ে তিনি সবসময়ই মনে করেন প্যালেস্টাইনের ভূখণ্ডে প্যালেস্টাইনিয়ানদের বসবাসের অধিকার নেই। গাজা যুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন এবং খাদ্য সংকট তৈরি করে মানুষকে ক্ষুধার্ত রাখা, এই 3 ধরনের যুদ্ধাপরাধ করেছেন নেতানিয়াহু। এ অবস্থায় এখানে যুদ্ধ বন্ধের একমাত্র উপায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ জোরালো করা এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা, এমনটাই বলেন মোস্তফা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওয়েস্ট ব্যাংকে বসবাসরত প্যালেস্টাইনিয়ানদের উপর বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে ইসরায়েল। আর এটি যুদ্ধকে দীর্ঘায়িত করার একটি কৌশল তাদের, এমনটাই বলেন মোস্তফা। তিনি বলেন, ইসরায়েল এভাবে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কারণ তাদের প্রধান ব্যর্থতা হলো তারা কোনোভাবেই প্যালেস্টাইনের প্রতিরোধকে ধ্বংস করতে পারেনি। তবে এখন ইসরায়েলের জনগণও নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ এই যুদ্ধ নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য দীর্ঘায়িত করা হচ্ছে। এদিকে আমেরিকান ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক উইলিয়াম লরেন্স বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বাইডেন প্রশাসন বারবার আশ্বাস দিলেও নেতানিয়াহুর পক্ষ থেকে কখনোই কোনো আশ্বাস পাওয়া যায়নি। আর এই চুক্তি হওয়ার আগে অবশ্যই হামাসের সাথে ইসরায়েলকে আলোচনায় বসতে হবে, যা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। বাইডেন প্রশাসন এই চুক্তির বিষয়টি হামাস ও ইসরায়েলের কাছে ছেড়ে দিলে এই যুদ্ধ কখনোই বন্ধ হবে না, সেই সাথে মধ্যপ্রাচ্যে শান্তিও প্রতিষ্ঠিত হবে না, এমনটাই বলেন লরেন্স। আর এটি আমেরিকার জন্য সুখকর কোনো বিষয় হবে না। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।